স্লিপার কোচে আফ্রিকান নিগ্রোর আন্ডারস্কোর তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন আন্ডারস্কোর খেলাম। বর এসে বলল, চলো কক্সবাজার যাই, বিচ একেবারে ফাঁকা। সপ্তাহখানেক নীরবে ঘুরে বেড়ানো যাবে। যেই কথা সেই কাজ। পরের দিনের সকালের ফ্লাইটে আমরা কক্সবাজার। সত্যিই একেবারে ফাঁকা। বিশ্বের দীর্ঘতম বিচের এমন চেহারা আমরা জীবনেও দেখিনি। রয়্যাল টিউলিপেও আমরা আর বড়জোর 10-12টা রুমে লোক ছিল। সারা হোটেল ফাঁকা। খুব ভালোই কাটছিল দিনগুলো। সারাদিন পুল, বিচ আর তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। বিপত্তি ঘটল 18 তারিখ বিকালে। হঠাৎ করে ঘোষণা এলো, বিচে কেউ থাকতে পারবে না আর সব হোটেল বন্ধের নোটিশ। আমাদের ফিরতি ফ্লাইট টিকিট ছিল 20 তারিখের। ওরা জানালো, কাল থেকে সব ফ্লাইট বন্ধ আর এর পরের সব টিকিটের মূল্য ফেরত দেয়া হবে। এদিকে সন্ধ্যা পেরিয়ে গেছে। যে করেই হোক আজই ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। সব বাস কাউন্টারে খুঁজেও 2টা সিট পেল না। যা পেল তা হল ভিন্ন 2টা বাসে 2টা টিকিট। কিছুই করার নাই, তাই ও বলল, তুমি গ্রিন লাইনের এসি স্লিপার বাসে যাবে আর আমাকে যেতে হবে নন এসি লোকাল বাসে। ওর বাস 10টায় ছেড়ে গেল, আমারটা ছাড়বে 11টায়। সময় মতোই বাস আসলো। আমার সিট যথারীতি সবার পিছনে। যেটা আমরা দুজনের কেউই আগে খেয়াল করি নাই। আর তা হল, আমার সিটটা ডান পাশের নিচের সারির ডাবল সিট জানালার পাশে, যার অর্থ আমার পাশে আরেকজন শুয়ে যাবে। আমি উঠার পর দেখলাম আমার পাশের জন উঠল, আর তাকে দেখে আমার চোখ চড়ক গাছ। সে একজন আফ্রিকান নিগ্রো। অন্ধকারে দেখা থেকে এসেছে রোহিঙ্গাদের দেখতে। ফেরার পথে আমাদের মতো সেও বিপদে পড়েছে। যাই হোক, বাস ছাড়ার 5 মিনিটের মধ্যে গাইড সবার টিকিট চেক শেষে বাসের ভিতরের সব লাইট বন্ধ করে দিল আর যাত্রীরা সবাই যার যার পর্দা টেনে শুয়ে পড়ল। আমরা টুকটাক গল্প করছিলাম। ওর ইংরেজি উচ্চারণ বেশ অদ্ভুত, তবে বোঝা যাচ্ছিল বাংলাদেশ ওর খুব ভালো লাগছে। বিশেষ করে এদেশের প্রকৃতি আর মেয়েদের নাকি ওর খুবই পছন্দ হয়েছে। আমারও অনেক প্রশংসা করলো। তুমি অনেক সুন্দর, বিশেষ করে তোমার ফিগার। খুবই তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। যদিও আমি আমার 3-6-2-8-3-8 ফিগারের প্রশংসা শুনে অভ্যস্ত। তার বউয়ের ফিগারও নাকি খুব সুন্দর, নাম জুলিয়া। আমি দেখব নাকি, জানতে চাইলে বললাম, হ্যাঁ দেখাও। সে তখন তার পায়ের কাছে থাকা মনিটরে পেনড্রাইভ ঢুকালো। একটি ভিডিও ওপেন করলো। সেখানে দেখা গেল সমুদ্রের পাড়ে একটা বাসা। সেখানে টনি আর অন্য একটা মেয়ে। সেও নিগ্রো কিন্তু সারা গায়ে যেন আগুন। এমন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। ওদের ভাষায় দুইজন কথা বলছিল। কিছুক্ষণ পরই টনি মেয়েটাকে চুমু দিল। আমার মনে হল, এটা তাদের ব্যক্তিগত ভিডিও, এটা দেখা ঠিক হবে না। কিন্তু তাদের আদরের ভিডিওটা এতই আবেদনময়ী ছিল যে আমি চোখ ফিরাতে পারছিলাম না। টানা 10 মিনিট একজন আর একজনকে চুমু দিচ্ছিল, আর তার সাথে দুধ আর পাছা টিপাটিপি। ভিডিওটা চলছেই। ধীরে ধীরে মেয়েটার গায়ে কোন কাপড় থাকলো না। সে একেবারে নগ্ন। টনির সাথে লেগে থেকে একবার বিচে, একবার বিছানায়, আবার কখনো সোফায় শুয়ে তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন খাচ্ছিল। আমি নিজের অজান্তেই টের পেলাম আমার বুক ধুকপুক করছে, নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। সিটে বসা টনির দিকে তাকাতেই দেখি সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। হঠাৎই টনি আমার হাতের উপর তার হাত রাখলো। আমি প্রথমে আঁতকে উঠেছিলাম, কিন্তু সে আস্তে আস্তে হাতটা ধরে রাখলো। তুমি চাইলে ভিডিওটা বন্ধ করে দিতে পারি, টনি বলল। আমি মাথা নাড়িয়ে বললাম, না, থাক, দেখি। ভিডিওতে এবার টনির বউ হাঁটু গেড়ে বসে আছে, টনির দিকে তাকিয়ে। আমি হঠাৎই চোখ সরিয়ে ফেললাম। টনি হেসে বলল, শুধু সিনেমা দেখছো, কিন্তু তুমি নিজেই অনেক তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। তারপর সে আলতো করে আমার চুলে হাত বুলালো। আমি ওকে সরাইনি, বরং বুঝতে পারছিলাম শরীরে অন্যরকম অনুভূতি হচ্ছে। ভিডিওতে তখন এমন দৃশ্য চলছিল যা আমি কল্পনাও করিনি। আর তার সাথে বাস্তবে টনি আমার হাত ধরে রেখেছে, মাঝে মাঝে আঙুলে চাপ দিচ্ছে। আমার বুকের ভেতর ধুকপুক বেড়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল, আমি কি থামিয়ে দেব, নাকি চলতে দেব। বাস তখন হাইওয়ে ধরে এগোচ্ছে। চারপাশ অন্ধকার, সবাই নিজের কেবিনে পর্দা টেনে শুয়ে আছে। শুধু ইঞ্জিনের শব্দ আর হালকা ঝাঁকুনি। টনি আমার হাত ধরে আস্তে আস্তে নিজের দিকে টেনে নিল। আমি প্রথমে সরে যাচ্ছিলাম, কিন্তু কতক্ষণই বা সরে থাকা যায়।
শরীর গরম হয়ে উঠছিল। সে আস্তে করে আমার কাঁধে হাত রাখল। আমি থামালাম না। মুহূর্তের মধ্যে তার হাত গলা বেয়ে নিচে নেমে এলো। আমি চোখ বন্ধ করে একটু পরেই টের পেলাম আমার গালে তার ঠোঁট। গরম নিঃশ্বাস লাগছিল। আমি আস্তে বললাম, প্লিজ, কেউ দেখে ফেলবে। সে মৃদু হেসে ফিসফিস করে বলল, চিন্তা করো না, কেউ দেখতে পাবে না। তারপরেই সে আলতো করে আমাকে জড়িয়ে নিল। শরীরের ভেতর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি নিজেই বুঝতে পারছিলাম, আর প্রতিরোধ করতে পারছি না। আমাদের দুজনের নিঃশ্বাসই দ্রুত হচ্ছিল। আমার হাত ওর বুকের উপর চলে গেল। সে আমার চুল ধরে টেনে মুখের কাছে আনলো, আর ঠোঁটে চাপ দিল। কয়েক সেকেন্ডের জন্য সবকিছু থমকে গেল, কেবল বাসের শব্দ আর আমাদের দম ফেলার শব্দ। টনির ঠোঁট যখন আমার ঠোঁটে চাপলো, মনে হচ্ছিল আমি যেন অন্য জগতে চলে গেছি। একদিকে ভয় কেউ যদি দেখে ফেলে, আরেকদিকে অদ্ভুত এক নেশা, যা আমাকে টেনে নিয়ে যাচ্ছিল গভীরে। সে এক মুহূর্তের জন্য থামল না। আমার ঠোঁট থেকে গলা, গলা থেকে বুকের উপর চুমু এঁকে নিচে নামছিল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, বুক ধকধক করছিল। আমি কাঁপা গলায় বললাম, টনি, প্লিজ। সে আমার চোখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, তুমি চাইছো না, নাকি চাইছো? আমি কোন উত্তর দিলাম না, কিন্তু আমার শরীরই সব বলে দিচ্ছিল। আমি ওকে থামালাম না। ধীরে ধীরে আমি নিজেই ওর দিকে ঝুঁকে গেলাম। তারপর আমাদের মধ্যে আর কোনো দূরত্ব রইল না। বাস তখনও চলছে, চারদিকে নিস্তব্ধতা। কিন্তু আমাদের ছোট্ট কেবিনে আগুন জ্বলে উঠেছিল। পর্দার আড়ালে, রাতের আধারে, টনির সাথে আমি হারিয়ে গেলাম এক নিষিদ্ধ কিন্তু অদ্ভুত রোমাঞ্চকর মুহূর্তে। সময় যেন থেমে গিয়েছিল। বাইরে কেউ কিছু জানলো না, আর ভেতরে আমি হয়ে গেলাম সম্পূর্ণ ভিন্ন একজন।